ও বাদি, ও মাই গড, তোর মায়ের বাবা তা তো দেখি সত্যি। Hey guys, welcome back to my daily vlog. তো আজকে বাসা থেকে বাইরে এসে একটা কারণটা হচ্ছে আমার পাসপোর্টের কাজ চলতেছে। তো আমার চেয়ারম্যান সার্টিফিকেট একটা সাইন লাগবে, এসিল্যান্ডের একটা সাইন লাগবে, যার কারণে আমি যাচ্ছি একটা জায়গায়। তো আমার ভাই একটা গেটআপ নিয়েছিল, যেটা নাকি তার থেকে পাওয়া লাগে নাই, তারপর সে এই গেটআপটা নিয়ে আসছে। مالك مسكين انا مالك مسكين يا حبيبي قول اسمي انا مالك مسكين। যাই হোক, এগুলো হচ্ছে অন্য দেশের ভাষায় গালাগালি করতেছে আমার ভাই, তো এগুলো অল টাইম করে আপনারা জানেন। তো দেখতে এখন আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। A few moments later. তো গাইস, আসছিলাম মাহফিলে, এখানে আমার বন্ধুদের অবস্থা দেখেন, ওরা কি করতেছে। না ভালো মানুষ, আপনি বাইরে বসে আসবে। শুরু হয়েছে ফাহিমের বক্কা চক্কর। আমাদের ভাই গেম কই লোডিং আচ্ছা আচ্ছা লোডিং নিচ্ছে যে, আচ্ছা আচ্ছা তোমার বক্কা চক্কর গুলো শুরু হয়ে গেছে। আচ্ছা লোডিং নিচ্ছে, লোডিং লোডিং লোডিং। যাই হোক, তা আমি এখানে তো বেজে গেছি। কিরে ভাই তুমি হঠাৎ করে কি দেখা করো? আচ্ছা যাই হোক, আমি আসি এদের মধ্যে, শুধু ওরা না আমি আসি। ওয়াইস আরো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা 1 ঘন্টা আগে হলেও যাবো, যে ওয়াইস শুনবো আশা করি। আল্লাহ অধ্যক্ষ সৈয়দ শামসুর রহমাতুল্লাহ সাবেক সদস্য যারা প্রবাসী হয়েছেন, সংগঠনের প্রবাসীবৃন্দ, সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ذنوبنا اللهم اهدنا عاقبتنا في الأمور. The next day, the next. তার মানে এই সবাই ষড়যন্ত্রী মন্ত্রমশাইয়ের চক্রান্ত। তারপরে আবার কি? ও বাবা গো, আমি কি মরতে ওনাকে বিশ্বাস করতে গিয়েছিলাম? এ জানে। A few moments later. ও বাদি, ও মাই গড, তো বাহুবলী সাই আনছো, সাই বাড়ি আনছো তো bangi deh, untung bangi tadi, say, hati malah bangi bu, cala, ada no, tenge, try kau itu, say, adios mana be, abu, karena waktu kan hari gitu tuh, termahir bapak, tahu backnya sakti. अरे बाबा रे, के ठाना है जरूर बोरे बाल ले बच्चा रे भी बाबा आस्ते आस्ते आता है जब साइड है उद्दी तंग पड़ी वो তো গাইস, আজকে মূলত এই জায়গায় বড় কাজ চলতেছে দুইটা জায়গায়। তো একটা জায়গায় দায়িত্ব হলো সাজিদ ভাই, আর একটা জায়গায় দায়িত্ব হলো আমার। আর সাজিদ ভাই যে জায়গায় দায়িত্ব আছে, জায়গার মধ্যে বালিগুলো মাটিগুলো খুবই নরম, যার কারণে কিছুক্ষণ পর পর আটকে যাচ্ছে গাড়ি। আর এখন তো বৃষ্টি পড়ছে, একটা গাড়ি ভালো আটকে গেছে, এটা হলো এইটা, এই গাড়িটা পাশে খুব বেশি ভালো আটকে গেছে, আর এই পাশেও বাজে গেছে দোকানের সাথে। এই হলো ঘটনা, আজকে সকাল থেকে এইগুলো হচ্ছে।
আর আমারটা হলো ওই পাশে যাবো কিছুক্ষণ পর। এখন বৃষ্টি পড়ছে, বাইক তো বন্ধ, এই আর কি। এখানে মাটিগুলো নরম হওয়ার কারণে একটু বেশি প্রবলেম হচ্ছে আর কি। আর মানে গোড়ানো, মাটি ফেলা এইসব কাজে মানে একটু খুব কষ্ট হচ্ছে। একটা গাড়ির পেছনে পায়ে অনেকগুলো সময় দিয়ে দিতে হচ্ছে। তো গাইস, এই পাশে তো কাজ চলতেছে, চলেন আমরা ওই পাশে গিয়ে দেখে আসি ওই পাশে কি অবস্থা। এই হচ্ছে এখানের অবস্থা।